এলোপাতারি বাড়ি শুরু করে বাড়ি দিতে রড দিয়ে আমার পায়ে বেশি আঘাত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নং ওয়ার্ডে বিএনপি নেতা মিজানুর রহমান তাজুকে জঙ্গি হামলায় গুরুতরভাবে আহত করা হয়েছে। গত বুধবার বিকেলে একদল দুর্বৃত্ত হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। পিছন দিয়ে আমাকে কি দিয়ে বাড়ি দেয় আমি জানি না, আমি মাথা ঘুরে পড়ে যাই। পড়ে যাওয়ার সাথে সাথে আমার পায়ে ডান পায়ে রড দিয়ে আলাপাতারি বাড়ি দিয়ে আমার পা দুপাট করে গেল। ওইটা হইলো বাটিয়ারি ইউনিয়ন, সীতাকুণ্ড থানা, ৬ নম্বর ওয়ার্ড, ভোট কেন্দ্রের সামনে। আমাকে পায়ে মারছে, এদিকে গেড়িতে মারছে। গেড়ি দিয়ে কি দিয়ে মারছে জানি না, আমি মারার সাথে পড়ে যাই। পড়ার পরে আমাকে ওরা এলোপাতারি বাড়ি শুরু করে বাড়ি দিতে রড দিয়ে আমার পায়ে বেশি আঘাত হয়েছে। ওদের হাতে একটা SS এর চেন ছিল, হকি স্টিক ছিল, আর ক্রিস ছিল, রড ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে মিজানুর রহমান তাজু নিজ বাড়িতে ছিলেন। হঠাৎ করে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িতে ঢুকে পড়ে এবং জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পরে তারা মিজানুর রহমানকে ঘিরে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৬ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড। ঘটনা হচ্ছে যে এলাকার আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নয়নুল ইসলাম, উনি আর ওনার সাঙ্গাপাঙ্গা কিছু লোক মিলে জয় বাংলা স্লোগান দিচ্ছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতেছে। আমার ছোটো ভাই মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, বিজয় সৈনিক ডিগ্রি কলেজের আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক, উনি বাধা দেওয়ার কারণে ওনার গায়ে হাত তুলছে। তোলার পরে যখন আমরা খবর পাইছি, আমার মেজু ভাই যেটা ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মিজানুর রহমান মিজান, উনি যাওয়ার সাথে সাথে পিছন থেকে আঘাত করে শিকল দিয়ে লোহার দিয়ে শিকল দিয়ে আঘাত করে ফেলে পায়ের মধ্যে সে লাঠি দিয়ে লট দিয়ে আঘাত করে পা দুভাঙ্গা করে ফেলছে। এরপরে এলাকার লোকজন এসে ওদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। উনি আপনার আমার বড় ভাই, ২-৩ জন দেখতেছি ওই মোটরসাইকেলে শিকল দিয়ে পিছন দিয়ে বাড়ি দিয়ে দিছে। ওর সাথে সাথে উনি পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ৩-৪ জন মিলে পা দিয়ে লাথি দিয়ে পাটা ভেঙে দিয়েছে। এতটুকু হ্যাঁ, লট দিয়ে তো বাড়ি দিয়ে ফেলে দিছে, লট আর শিকল দিয়ে। ওদের মিছিলে কতজন ছিল? এই ওরা ছিল যে ৮-১০ জন, আরগুলা তো পলাতক। মেন আসামি হচ্ছে নয়ন, সুমন, রিফন, বাপ্পি, বাবলু, এগুলো হচ্ছে আওয়ামী লীগের দালাল। সব ওরা ওখানে ছিল, চলে আসছে আর কি। যখন একজনকে ধরছে ওরা সবাই চলে আসছে। ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী, আওয়ামী লীগ সন্ত্রাসী। ৬ নং ওয়ার্ডে ওদের নামে অনেক অভিযোগ আছে। প্রত্যেকটা দোকান থেকে ওরা চাঁদা খায়। প্রত্যেকটা প্রথমে ওনাকে আমার ভাইকে প্রথমে শিকল দিয়ে মারছে, শিকল দিয়ে মেরে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে লট দিয়ে মেরে পা ভেঙে দিছে। আর যারা মারছে তাদেরকে কি আপনি চেনেন? চিনবো, নামটা নয়ন আছে, তারপরে আমরা জিকু আছে, তারপরে সুমন আছে, আরও বিভিন্ন অনেক 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 লোক আছে। লাঠি ছিল, চেন ছিল, রামদা ছিল, তার রড ছিল, তারপরে আপনার SS এর শিকলের সাথে আপনার গুট্টা ছিল, মানে যাতে তালা ছিল, ওরকম করে মারতেছে আর কি। আমি ওদের সুষ্ঠু বিচার চাচ্ছি। ওরা অনেক খারাপ করতেছে, এলাকায় দুর্নাম ছড়াই ফেলতেছে। আমাদের ইউনিয়নের একটা বদনাম হয়ে যাচ্ছে, ওয়ার্ডের বদনাম হয়েছে। তো আমি চাচ্ছি ওদের সুষ্ঠু বিচার। এই ঘটনায় স্থানীয়রা আতঙ্ক হয়ে পড়েছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দোষীদের বিচার দাবি জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ঘটনা স্থানীয় রাজনীতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।